এই দেশটা কখন ভালো হইব, কখন আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করি সুখে আছি, আরামায়েশে আছি। স্বাধীনতার 53 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা মাহে রমজানেও জিনিসপত্রের দাম কখনো সস্তা হয় নাই। কিন্তু দেখবেন আপনার সৌদি আরব থেকে অনেক রাষ্ট্র আছে এরকম মুসলিম কান্ট্রি, ওইসব দেশগুলোতে যখন রমজান আসে তখন দ্রব্যমূল্যের দাম তারা একেবারেই কমায় দেয়। অন্য সময় বেশি দেয় সমস্যা নাই, তবে রমজান উপলক্ষে তারা কমায়। আর আমাদের দেশে কি হয়, 91% মুসলমানের দেশ আমরা, নামে মুসলমান কামে ন। আঙ্গ দেশে যখন রমজান আসে তখন দাম আরও বাড়ায় এবং আগে থেকে প্রিপারেশন নেয় কীভাবে দাম বাড়াইতে হইব। শয়তানের তো রমজান মাসে শিকল দিয়ে বন্দি রাখে, তো শয়তান আগেই এই দায়িত্বটা ব্যবসায়ীদেরকে, সিন্ডিকেটদেরকে এই দায়িত্বটা দিয়ে দেয়। দেখেন এখানে কি রোজার আগেই সয়াবিন তেলের সংকট, অন্যান্য নিত্য পণ্যের দামও বাড়তি। বিবিসি, প্রথম আলো, দোকানিরা বললেন সয়াবিন তেল নেই, পরে অভিযানে মিলল 200 কার্টন। আচ্ছা, এখানে কি প্রথম আলো, বোতলের সয়াবিনের সংকট, চড়া দামে বিক্রি খোলা তেল। সময়ের আলো, রমজানের আগেই বাজার অস্থির, সংকটে সয়াবিন তেল। কি বুঝলেন, তেল ঠিকই আছে। কালকে একটা খবরে দেখলাম জাহাজের মধ্যে, চট্টগ্রাম যে বন্দরের ওইখানে যেসব জাহাজগুলা ওরা মাল খালাস করে না, মাল জাহাজের ভিতরে ওইটা একটা গুদামের মতো, আড়তের মতো করে ওইখানে মালগুলা রাখি দিছে, মাসকে মাস পড়ে রয়েছে। মানে দাম বৃদ্ধি যখন পাইব তখন ওই মালগুলো ওরা খালাস করে বাজারে ছাড়বো। আপাতত যদি গুদামে থাকে মানে বাজারের ভিতরে, তাহলে তো আপনার মোবিল কোড আসি ধরবো, কিংবা ভোক্তা অধিকারের লোক আসি ধরবো, ভেজাল আছে। তাই জাহাজে রাখছে, ওইখানে ভোক্তা অধিকার মোবিল কোডের লোক যাইবো না, ম্যাজিস্ট্রেট যাইবো না। চিন্তা করেন কি জারুগা বুদ্ধি বাঙালির মাথায়।